গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল 7:30। ঘুম থেকে উঠেছি আরও বেশ খানিকক্ষণ আগে। এর আগেও টুকটাক কিছু কাজকর্ম সেরেছি, তবে সেটা আর ক্যামেরা খুলে তোমাদের সামনে আনা হলো না। এইখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি, আর তার সাথে তোমাদের কাছে আশা রাখছি পুরো ব্লগটায় তোমরা আমার সাথে থাকবে। ওদিকে একটা স্পাইডার প্ল্যান্টকে রিপোর্টিং করেছি, তার জন্য একটা কমলা রঙের নতুন টব এনে তার মধ্যেই করেছি। তো দুদিন গাছটাকে জানলার সামনে একটু হাওয়া বাতাসের মধ্যে রেখেছিলাম, এখন ওই জায়গাটায় নিয়ে গিয়ে রাখলাম। বেশ ঢোকার মুখে কালারফুল এরকম একটা টব, আর তার সাথে একটা প্রাণোজ্জ্বল নতুন গাছ। বেশ ভালো লাগছে দেখতে, তাই না বলো? এখানের যে স্পাইডার প্ল্যান্টগুলো, এগুলো এখনও ছোট আছে, যদিও তিনটে একসাথে বৌদি এনে দিয়েছিল, তবে ওটা একটু বেশি বড় হয়ে গেছিলো বলে ওটাকে আগেই পটিং করলাম। তবে এগুলোও যখন একটু বড় হয়ে আসবে তখন এগুলোকেও নতুন টব এনে পটিং করে দেব। আর এই যে লাকি ব্যাম্বুর একটা স্টিক না হলুদ হয়ে গিয়েছিল, আর তার জন্য ওটাকে আলাদা করে আমি একটা গ্লাসের মধ্যে জলে রেখে দিয়েছি। জানি না বাঁচাতে পারবো কি না, তবে যদি বেঁচে যায় তাহলে এই যে এখানে লাকি ব্যাম্বুর স্টিকগুলো রয়েছে এর সাথেই অ্যাটাচ করে রেখে দেব। আর এই যে এই অ্যালোভেরা গাছটাকে কয়েকদিন আগে তোমাদের বলছিলাম না যে এই গাছটাকে বোধহয় আর বাঁচাতে পারবো না, তবে এখন দেখছি গাছটা থেকে নতুন শাখা পোশাখা গজাচ্ছে, মনে হচ্ছে গাছটা বেঁচে যাবে। তবে পুরনো পাতাগুলো আস্তে আস্তে আরও হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, তাতে কি নতুন তো পাতা আসছে এবং গাছটা বেঁচে যাবে এরকম একটা আশার আলোও দেখতে পাচ্ছি। গাছটাকে যদি বাঁচাতে পারি তাহলে কিন্তু ভীষণ খুশি হব। খুব বেশি যে গাছগুলোকে আসলে যত্ন করতে পারি তা নয়, ওই নিয়মিত জল পাল্টে দেওয়া, একটু এদিক ওদিক করে রাখা যাতে রোদ আলো সব গাছ সমানভাবে পায়, এইভাবেই কেয়ার করার চেষ্টা করি। তবে কতদিন এইভাবে করতে পারবো বা এইটুকু কেয়ারে এই গাছগুলো কতদিন ভালো থাকবে তা জানি না। তবে ঘরোয়াভাবে এই গাছগুলোকে কেয়ার করার অন্য কোনো পদ্ধতি যদি তোমাদের জানা থাকে আমাকে অবশ্যই কিন্তু বলো, আমি চেষ্টা করব গাছগুলোর আরও ভালো করে টেক কেয়ার করার। ডাস্টিংয়ের কাজ প্রতিনিয়তই আমি করি, প্রায় প্রত্যেক দিন ঘরের কোণা কোণা পরিষ্কার করার চেষ্টা করি। তবে সবটা তো সবসময় ক্যামেরার সামনে দেখানো সম্ভব হয় না। আসলে ক্যামেরা খুলে যখন আমরা কোনো জিনিস দেখাই তখন কিন্তু সময়টা প্রয়োজনের তুলনায় অনেক বেশি লেগে যায়, আর ওটাই যদি বন্ধ ক্যামেরায় নিজের ঘরে করি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কম সময় লাগে। তাই সবটা সবসময় দেখানোর সুযোগ হয়ে ওঠে না, আসলে পুরোটাই সময়ের অভাব বলতে পারো। তবে আজকে এই যে তোমাদেরকে বাইরের পুরো অংশটা আমি যেভাবে ক্লিন করি সেটা দেখাচ্ছি। তবে ঘরটাও যে বাদ দিয়েছি তা কিন্তু নয়, আমি কিন্তু পুরো ঘরও এইভাবেই ডাস্টিংয়ের কাজ করে এসেছি। আর সবথেকে বেশি আমাদের বাড়ির মধ্যে যদি কোনো জায়গার ব্যবহার হয় তাহলে হচ্ছে এই জায়গাটা। সবাই সারাদিন এখানটাতেই বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই এই জায়গাটাকে দিনে যতবারই আমি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি না কেন এলোমেলো কিন্তু হতেই থাকে। আর ডাস্টিং করা মানেই প্রচুর ধুলো বেরোয়, আর তারপর একবার পরিষ্কার করে ঝাড়ু না দিলে যেন মনটা না ঠিক পোষায় না। আমি প্রত্যেক দিন একটু সময় নিয়ে ভালো করে ঝাড়ু দিই। এই ঝাড়ু দিলেই দেখবে ঘরটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়, তারপর ভালো করে মুছে নিলে তো একদম চকচক করে। আর এই যে এই টেবিলের তলাটা দেখতে পাচ্ছ, এই টেবিলের তলাটাতে না যেহেতু এখানটা পাখা চলে পুরো ধুলোগুলো উড়ে উড়ে গিয়ে কোণায় জড়ো হয়। আর এছাড়াও ঘরের বিভিন্ন কোণাতেও দেখবে ধুলোগুলো চলে যায় হাওয়ায় উড়ে উড়ে। তো এই কোণাগুলোকে ভালো করে পরিষ্কার না করলে না দেখবে দু একদিন পরপরই প্রচুর ধুলো জড়ো হয়ে যায়, ঝুল টুল পড়ে যায়। তাই আমি প্রতিদিনই চেষ্টা করি সুন্দর করে পরিষ্কার করার। আর এইভাবে প্রত্যেক দিন পরিষ্কার করলে আরও একটা সুবিধা হয়, সেটা হচ্ছে কি বলতো, ওই ডিপ ক্লিনটা আর তাড়াতাড়ি করতে হয় না, অনেক লেটে ডিপ ক্লিন করলেই কিন্তু চলে।
আগে জানো তো একটা নিয়মের মধ্যে ছিলাম, প্রত্যেক দিন হাজব্যান্ডের অফিস টিফিন সব কিছু মিলিয়ে ঠিক সময়ে ম্যানেজ করে ফেলতাম। তবে এখন কি হয়েছে, এখন ওর অফিস খুব অনিয়মিত হয়, মানে কখনো অফিসে কখনো বাড়ি থেকে, তো সব মিলিয়ে অভ্যাসে কিছুটা ঘাটতি বা ভাঁটা পড়েছে বলতে পারো। তবে যাই হোক, যেদিন অফিস থাকে সেদিন একটু প্ল্যান করে আর গুছিয়ে তাড়াতাড়ি উঠে কাজগুলো সারতে হয়। আজকের দিনটাও সেরকমই একটা দিন। আজকে ওর অফিস আছে, এক রাশ মন খারাপ আর খারাপ লাগা নিয়েই কিন্তু আজকের কাজগুলোকে আমি সারছি। দেখো, পেটের তাগিদে প্রত্যেকটা মানুষকেই কিন্তু কাজ করতে হয়। তবে কি জানো তো, একটা না অনেক দিন যখন ওয়ার্ক ফ্রম হোম হচ্ছিল, এখন যখন হঠাৎ হঠাৎ ওকে অফিসে যেতে হয়, তখন মনটা সত্যিই খারাপ লাগে। আরও কেন খারাপ লাগে জানো, এই গরমে দুপুরবেলা 2:30-টের সময় ও অফিসের জন্য রওনা দেয়। এই সময় আমরা ফ্যান চালিয়ে এসির মধ্যে থাকি, অথবা ঘরের মধ্যে থেকেও মনে হয় কি প্রচণ্ড গরম। আর এই গরমেও মানুষটা 1-1.5 ঘন্টা গাড়ি চালিয়ে এই রোদের মধ্যে যায়, তাই খারাপ লাগা তো একটা থেকেই যায়। আর যেদিনকে অফিস যাবার থাকে সেদিন কি হয়, আমাকে ওর টিফিনের ব্যবস্থাও করতে হয়, আবার দুপুরের রান্নাটাও সময়ের মধ্যে কমপ্লিট করতে হয়। ও ভাত খেয়ে যায়, আর বেশিরভাগ দিনই রুটি সবজি ভাজা এগুলো টিফিন হিসাবে নিয়ে যায়। তো কি হয়, ওই রাতের ডিনার আর দুপুরের লাঞ্চের প্রিপারেশানটা আমাকে মোটামুটি একসাথেই করে ফেলতে হয়। তাই এই দিনগুলোতে একটু প্ল্যানিং করে না করলে সত্যিই খুব অসুবিধা হয়। এই এতক্ষণ যা দেখলে সেটা আমার দুপুরে রান্না বান্না ছিল। তবে তার মধ্যে কুঁদরি ভাজাটা একটু বেশি করে করেছি, যাতে ওর টিফিনে একটু দিতে পারি। আর ও যেহেতু রুটিটার বেশি প্রেফার করে রাতের দিকে নিয়ে যেতে, তো রুটির সাথে কুঁদরি ভাজাটা ও খেতেও ভালোবাসে, তার জন্য কুঁদরিটা একটু বেশি করে ভেজেছি। আমার হাজব্যান্ড একটু খাদ্যরসিক মানুষ, ওকে একটু সুন্দর করে গুছিয়ে ভালো টিফিন দিলেও খুশি হয়। আর বললাম না, ও যেটাতে খুশি হয় আমি সেটাই চেষ্টা করি সবসময় ওকে করে দিতে। আজকে ওই যে কুঁদরি আলু ভাজাটা করেছিলাম, তার সাথে একটু পনিরের সবজি করে দেব, আর তার সাথে তো রুটি করব, তার জন্য এই যে আটাটা মেখে রাখছি। তাহলে কি হবে, ও বেরোনোর আগেটাতে আমি এগুলো করে দেবো। এই যে আজকে দুপুরে রান্না বান্নায় এই যে মৌরলা মাছ ভাজা করে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি করলাম, ঝাল বলতে পারো। আর তার সাথে না গতকাল রাত্রেবেলা ডাল আলু ভাতে ভাত এইসবই রান্না করেছিলাম। গরমে কেউ রুটি খেতে চাইছিল না, তো ডালটা একেবারে বেশি করে করে নিয়েছিলাম, কাল রাতেও খাওয়া হয়েছে, তার সাথে যেটুকু ছিল আজকে গরম করে নিলাম। আর কুঁদরি আলু ভাজা করেছি, এই দিয়েই দুপুরটা হয়ে যাবে। আর এই যে রান্না বান্না হয়ে গেলে, মানে দুপুরের রান্না বান্নাটা হয়ে গেলে আমি যেরকম রান্নাঘর প্রত্যেক দিন পরিষ্কার করা সেরকমভাবে করে ফেলি, যা বাসন কোসন থাকে সব মেজে ফেলি। আর টিফিনটা কখন করি জানো তো, এই সব কাজকর্ম করে স্নান টান সেরে ফেলার পরে আমি টিফিন করি, তার আগে কিন্তু করি না। যেহেতু 2:30টার সময় অফিস যায়, তো হাতে একটু সময় থাকে। আর একটা বিষয় মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে ওরা যে রাত্রে ডিনার করে বা টিফিনটা যখন খায় সেই সময়টা প্রায় রাত্রির 11টা, 10:30 থেকে 11টার ভেতরে ওদের ব্রেক দেয়। তো যদি খুব সকাল সকাল রান্নাটা করে ফেলি, এত গরমের মধ্যে খাবারগুলো কিন্তু টিফিনের মধ্যে বন্ধ থাকে, তো নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি একটু লেট করেই ওর টিফিনটা করি। দুপুরে রান্নাবান্না শেষ করেছি, সাথে যেটুকু টুকটাক বাসন ছিল সেটাও মেজে ফেলেছি, গ্যাসও মোছা হয়ে গেছে। এখন এই যে ঘরটাকে ভালো করে মুছে নেব। আর সকালবেলায় রান্না চাপাবার আগেই তো দেখলে ঝাড়ু দিয়ে ঘর একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে রেখেছিলাম, এখন শুধু মুছে ফেলার অপেক্ষা। আর এই তো আমি আমার কাজকর্মগুলো এইভাবেই প্রতিদিন করে থাকি, এবং তারই কিছু কাজকর্ম প্রত্যেক দিন একটা ব্লগের আকারে তোমাদের মাঝখানে শেয়ার করি। যদি আমার করা ব্লগগুলো তোমাদের ভালো লেগে যায়, তাহলে ভিডিওটা ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট করে যেও। আর যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের ব্লগ রোজ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রেখো, এতে আমি যখনই প্রত্যেক দিন ভিডিও দেব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রতিদিন ঘরটর মোছামুছির পর আমি কিন্তু স্নান সেরে নিই। তবে আজকে না এখনও কলে জল আসেনি, জল আসতে বোধহয় একটু লেট হচ্ছে, তো ভাবলাম কলের ঠান্ডা ঠান্ডা জলটা এলে তবেই স্নান করব। যে জলটা তোলা থাকে না ওই জলটা গরম হয়ে যায়, ওটাতে আর স্নান করতে ইচ্ছা করে না। আর যে জলটা টাটকা আসে সেই জলটাতে স্নান করতে খুব ভালো লাগে এখন।
তো তার জন্য একটু অপেক্ষা করব। আর অপেক্ষা যখন করব, বেকার বসে কেন সময় নষ্ট করব, তাই পনিরের সবজিটা বানিয়ে নিচ্ছি। আর এরকমভাবে পনির বানালে আমাদের বাড়ির সকলেই খেতে পছন্দ করে, তাই আমি পনিরটাকে সবসময় এইভাবেই রান্না করতে পছন্দ করি। আর এই যে ওকে টিফিনে কিছুটা দিয়ে দেব, আর বাকি যেটুকু থাকবে আমাদের তিনজনের রাতের ডিনার হয়ে যাবে। আর ও যেহেতু অনেকটা লেট করে রাত্রেবেলা মানে ব্রেক নেয়, তো সেহেতু আর ও এসে কিছু খেতে চায় না, তো তার জন্য আর ওর রান্নার ঝামেলাটা থাকে না, তাই সবজিটা আমি একেবারেই করে ফেলার চেষ্টা করি। পনিরের সবজিটা করে নিয়ে সিধে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান সেরে ফেলেছি, আর স্নান সারার পর যে টুকটাক স্কিন কেয়ার থাকে এখন সেটাই করে নিচ্ছি। আমার এক বোনু আমাকে কমেন্ট করে বলেছে, দিদি চুল খোলা রেখে সিঁদুর পরতে নেই। তো বোনু, এটা আমার জানা ছিল না, তুমি বলেছো, এতে আমি ভীষণই উপকৃত হয়েছি এবং মেনে চলারও চেষ্টা করব। তবে তুমি যখন বলেছো তার আগে আমার এই ব্লগটা শ্যুট করা হয়ে গেছে, তাই আজকেও তুমি হয়তো দেখতে পেলে যে আমি চুল খুলে সিঁদুর পরলাম। তবে পর থেকে কিন্তু এই জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করব। এর ফাঁকে আমি পুজো করেছি, তার সাথে দুপুরের লাঞ্চও করে নিয়েছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 2টো মতো। তো ওর জন্য যে আটাটা মেখে রেখেছিলাম, 4টে রুটি করে দিলাম, আর এখন ওর লাঞ্চ বক্সটাও গুছিয়ে দেব। ও বাড়ি থেকে বেরোয় মোটামুটি 2:30 থেকে 2:45-এর ভিতরে। তো তার মাঝখানেই আমি এই কাজগুলো করে নিই, আর চেষ্টা করি ওকে এইভাবেই টাটকা টাটকা সব কিছু করে দিতে। তবে কি বলো তো, সবটা তো আর চাইলেই আমাদের হাতে থাকে না। অফিস যেহেতু খুলে গেছে, ওকে যেতেই হবে। আর এটাই হয়তো আমাদের নর্মাল জীবন, আস্তে আস্তে এই বিষয়টাকে মেনে নিয়ে নর্মালও হতে হবে। তো কিছু করার নেই। এই যে ও টিফিনটা গুছিয়ে নিচ্ছি। টিফিনে প্রথমেই দিলাম পনিরের তরকারি, তার সাথে একটু কুঁদরি ভাজা, আর এখানে একটু লাচ্ছা পেঁয়াজ বানিয়ে দিয়েছি। একটু লঙ্কা গুঁড়ো, বিট লবণ আর চাট মশলা দিয়ে পেঁয়াজটাকে রিং রিং করে মাখিয়ে দিয়েছি। আর তার সাথে যেটা সবথেকে প্রয়োজন সেটা হচ্ছে একটু ঠান্ডা জল, যাতে অফিসে ঢুকেই ওই জলটুকু খেতে পারে। আর বোতলটা ছোট হলেও অফিসে পানীয় জল তো থাকেই, তো বারবার এটাতে করে ভরে ভরে খেতে পারে। আর এই যে লাঞ্চ বক্স একদম রেডি। আর এই যে ও দেখো অফিস যাবার জন্য একদম তৈরি হয়ে গেছে। আর লাঞ্চ বক্সটা এইভাবে আমার হাত থেকে পেতেও পছন্দ করে, আর আমিও এইভাবে গুছিয়ে ওকে দিতে পছন্দ করি। একদম রেডি, আর আমার লাঞ্চ বক্সও রেডি করে দিয়েছি। এবার শুধু ও বেরিয়ে যাবে। মন খারাপ তো থাকেই, কিন্তু সবসময় চেষ্টা করি হাসি মুখে বিদায় জানাতে। আর এখানে এখন আমি একা টাটা করতে আসি না, আগে তো একা আসতাম, এখন আমার সাথে আরও একজন জুড়েছে। এই পুচকেটাও আসে, ওর পাপার চলে যাওয়াটা এক দৃষ্টিতে আজকে দেখছিল। আসলে কি বলো তো, এখন তো ছোট, বুঝতে শেখেনি, তবে যখন একটু বড় হয়ে যাবে ওরও মন খারাপ হবে, আর তার সাথে পাপা যখন চলে যাবে তখন ভীষণ রকম কান্নাকাটি করবে। আর এই তো ও চলে গেল, আর এরপর থেকে আমি একদম ফ্রি হয়ে যাই। আর রাতে রান্নাও করা থাকে, তো খুব একটা চাপ থাকে না। চলো ব্লগটা এখানেই শেষ করি তাহলে। আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।